কেন্দ্রে বৃহত্তর জামে মসজিদে আজকে আমার খুতবার বিষয় ঈদুল আযহা এবং উযহিয়া, অর্থাৎ যেটাকে আমরা বলি বড় ঈদ এবং কোরবানি। সম্মানিত মুসলিয়ানগণ, এখন কথা বলা যাবে না, খুতবা শুরু হলে আর কথা বলতে হয় না। সম্মানিত মুসলিয়ানগণ, আমরা যেটা কোরবানি বলি, কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য। দুইটা অর্থে, একটি হলো আমরা আল্লাহর নৈকট্য, নিকটতা লাভ করতে চাই, এবং নৈকট্য লাভের জন্য যে মধ্যস্থতা সেটাও কোরবানি। আমরা জীবজন্তু জবাহের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে চাই। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলাইহি সাওয়াব, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। সূরা হজ। প্রত্যেক উম্মতের জন্য আমি জবাহ করাটাকে শরীয়তের দিক থেকে বিধিবদ্ধ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহ, যাতে তারা আল্লাহর নাম উল্লেখ করে, আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে যে জীব জন্তু দেওয়া হয়েছে তার উপরে যেন তারা আল্লাহর নামকে স্মরণ করে, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে। এটা আল্লাহর নৈকট্য লাভের জন্য একটা বড় অবলম্বন, এবং তার কিছু পদ্ধতি রয়েছে, ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে। আদমের দুই পুত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কি পেশ করবে, একটা কবুল হলো, আরেকটা কবুল হলো না। এটা কোরআনের আয়াতে দ্বারা প্রমাণিত। তখনকার দিনে সব ছিল পরিষ্কার, যারটা কবুল হলো উপরে উঠে যেত কিংবা পুড়ে যেত, যারটা কবুল হতো না ওটা ওখানেই পড়ে থাকতো। তখনকার যুগে এই অবস্থা। আজকে যদি ওইভাবে প্রমাণিত হতো তাহলে বোধহয় কার ইমান কতটুকু তা সামনাসামনি দেখা যেত। কিন্তু আল্লাহ ওই ধরনের কঠিন পরীক্ষা থেকে আমাদেরকে মুক্ত করেছে। কেন মানুষ অন্তরকে পবিত্র করতে চায় না, কিন্তু নামটা পাইতে চায়। আদমের দুই পুত্রের মধ্যে একই ঘটনা ঘটেছে। দুইজনের আত্মা সমান পরিচ্ছন্ন না, কিন্তু দুজনেই চায় যে আমরা দুইজনেই খুব তাকওয়াশীল বুজুর্গ। কিন্তু আল্লাহ সামনাসামনি প্রমাণ করে দিলেন, তোমার মধ্যে তাকওয়া নাই, তোমার মধ্যে আছে, তোমারটা আমি নিয়ে নিলাম, তোমারটা পড়ে থাকলো। আল্লাহর কিছুই দরকার নেই, প্রয়োজন আপনার কাজে নিয়তটা আগেই পরিষ্কার, নিয়তটা আগেই সাফ। সম্মানিত মুসলিয়ানগণ, আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আরো দুই একটি আয়াত ইনশাআল্লাহ তেলাওয়াত করব। দুই একটি হাদিসও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহুল আজিজ। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তের সিরিয়াল দিক থেকে সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এর মধ্যে কোনো দ্বিমত নেই। 3 নম্বর কে, মুসা আলাইহিস সালাম না নূহ আলাইহিস সালাম, এটা নিয়ে দ্বিমত আছে। পঞ্চম নিয়েও কোনো দ্বিমত নাই। পঞ্চম হলেন ঈসা আলাইহিস সালাম। 5 জন হলেন উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে আবার শ্রেষ্ঠতম। সম্মানিত মুসলিমগণ, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যত নির্দেশ এসেছে না বলার মতো মানসিকতা তার ছিলই না, এর আগে আলোচনা করেছে। আল্লাহর পক্ষ থেকে যে নির্দেশটা আসে সাথে সাথে মেনে নিলাম। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখনই বলা হয় এটা মেনে নাও, সাথে সাথে মেনে নাও, কোনো প্রশ্ন নেই, দ্বিধা নেই, দ্বন্দ্ব নেই, দোদুল্যমানতা নেই। সন্তান হয় না, ৮৬ বছর বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম নিঃসন্তান।
এর মধ্যে ওয়াইজ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নেওয়ার পরে বললেন, এখন আমি তোমাকে সারা বিশ্বের লিডার বানাতে চাই, সারা দুনিয়ার নেতা করতে চাই, লিন-নাসি ইমামা, সকল মানুষের তুমি নেতা। আমরা বলে থাকি না, যারা বিভিন্ন পার্টি করি, বিভিন্ন দল করি, আমার এই ত্যাগ আছে দলের জন্য, এত বছর দলের জন্য জেল কেটেছি, এতদিন পুলিশের মায়ের খেয়েছি, এতদিন বিরোধীদের হাতে নির্যাতিত হয়েছি, এতদিন পলাতক থেকেছি, তো দল আমার জন্য কি করেছে বলি না গর্ব করে। আপনারা এটা কার জন্য করেছেন? প্রাপ্তিটা কি? দুনিয়ায় কিছু পেলেন কি না পেলেন এই হিসাবে বহুত কিছু করেছেন। আল্লাহর কাছে আপনার কি জমা, কি এখানে খরচা? কি খরচা? তো মেলা করলেন, আপনি দাবিও করলেন, জান দিলাম, মাল দিলাম, মরলাম, মার খেলাম, জেলখানায় খেলাম, এই নানান কাহিনী তো বলতেছেন, সেটা আপনি বলুন। আমার প্রশ্ন ওই জায়গায়, এত কিছু যে করলেন আপনি, আল্লাহর খাতায় আপনার জমাটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছেন সব আল্লাহর জন্য, তার জমা বিশাল। আপনি তো শুধু দুনিয়ায় খরচা করে যাচ্ছেন, আখেরাতে তো আর বলার দরকার নাই। নিজেরা ঈমানটা মেপে নিন, একেবারে হানিফা মুসলিমা। ইব্রাহিম আলাইহিস সালামের দৃষ্টান্ত দিয়ে আল্লাহ বলেন হানিফা মুসলিমা, একেবারে একতরফা মুসলিম, একঘেয়ে মুসলিম, কঠিন মুসলিম, ডানবাম নাই, কোন বিরক্তি নাই, তারাদ্দুত নাই, কোন সংকোচ নাই, ডাইরেক্ট মুসলিম। চেষ্টা করতে হবে আমাদের ওইটা। সম্মানিত মুসলিমগণ, পরীক্ষার পরে পরীক্ষা, স্ত্রী নিয়ে পরীক্ষা, সন্তান নিয়ে পরীক্ষা, মিশরে পরীক্ষা, অগ্নি পরীক্ষা, আগুনের থেকে উদ্ধার পাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা জিনিস চাইলেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আগুনের পরীক্ষায় পাশের কাহিনী বলার পরে সূরা আস-সাফফাত আয়াতের গতিবিধি এই, আল্লাহ যা বললা তাই করলাম, কোনদিন বিরক্তি করিনি, মনের মধ্যে ওটা আমার নাই। আমাকে একটা সন্তান দিবেন আল্লাহ, আমি তো সন্তান। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। কার কাছে চাইলেন? পিসাবের কাছে না ফকিরের কাছে, কবরে না বাজারে না কোনো বুজুর্গের কাছে? নবী ইব্রাহিমের চেয়ে আবার বুজুর্গকে, এই ধারণাটাও আবার আমাদের পরিষ্কার নয়। মারা গেছে, পয়সা গইলা কবরে শেষ হয়ে গেছে, ওই বুজুর্গের কাছে আবার যা চাইতে হবে। তোমার কি ব্রেন খারাপ, মাথা খারাপ? ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে তুমি একটা সুসন্তান দাও, শুধু সন্তান নয়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যে আমার দিলের ঠান্ডা, অন্তরের শীতলতা, চোখের শীতলতা হবে, এইরকম ভালো সন্তান না। অনেক সন্তান, অসভ্য সন্তান, বদ সন্তান, হারামখোর সন্তান, খুনি সন্তান, মাদক সন্ত্রাসী, মাদক দ্রব্য সেবনকারী সন্তান, এই মস্তান সন্তান, জ্বালা যন্ত্রণা। আল্লাহর কাছে চাবেন না, চাওয়ার তো প্রশ্ন। নিজেই যদি ওগুলা করে বেড়ান তাহলে আর কি চাবেন? নিজে সৎ হব, আল্লাহর কাছে সুসন্তান চাবো, রব্বি হাবলি মিনাস সালিহিন, সুসন্তান দাও। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। বিদ্যুৎ সংকট একটু একটু আছে, এই নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নাই, স্থির ভাবে বসেন। আসবে যাবে, হচ্ছে, বিদ্যুতের কাজ বিদ্যুৎ করতে থাক, আপনি আপনার কাজে চুপচাপ বসে থাকুন, কেউ দিকে তাকাবেন না, কথা বলার দরকার নাই। সব পরীক্ষায় পাশ করতে হবে আমাকে, এই বিদ্যুতের পরীক্ষায় পাশ করতে হবে। একটু গরম হলে যদি আমরা এত অস্থির হয়ে পড়ি, না কিছুই না এগুলা দুনিয়ার জন্য, জীবনের জন্য।
আসবে, মসজিদে বসে আছেন, ইবাদত করুন, লোক নিয়োজিত আছে, ওরা ওদের ভাব মতো কাজ করতে থাকে। আলহামদুলিল্লাহ, ধৈর্যের পরীক্ষা, শিখতে হবে। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তোমরা যারা মসজিদের সাথে যুক্ত আছো, তোমরা ওই জায়গায় নিজেরা নিজেদেরকে ঠিক সুন্দরভাবে নিয়োজিত রাখো। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। একজন ধৈর্যশীল সন্তানের আমি সুসংবাদ দিয়ে দিলাম, আল্লাহ দিয়ে দিলেন। ফালাম্মা বালাগা মাহু সাই, ছেলেটা বড় হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু শিশু সন্তান আর স্ত্রীকে রেখে চলে গেছেন কাবায়। কাহিনী আর আমি উল্লেখ করব না। যেমন স্বামী তেমন স্ত্রী তেমন সন্তান। ৮৬ বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, নির্দেশ হলো রেখে আসো। পারবেন কেউ? কিন্তু তিনি প্রকাশ করছেন না। বাচ্চাকে যখন কোরবানি দিতে যাচ্ছেন তখনও প্রকাশ করেননি, নীরব। নিয়ে যাচ্ছেন কাবার দিকে। কোথায় ফালাস্তিন আর কোথায় হলো কাবা, সেখানে নিয়ে শিশু সন্তানকে রেখে চলে আসছেন আর দোয়া করে আসতেছেন। সেখানে বাবা মার দোয়া, সন্তানরা, ছাত্ররা, যুবকেরা বাবা মার বদদোয়া নিও না। নিজেরা নিজেরা বিয়া শাদী করে ফেলে। এখন মেয়েরা বিয়েতে যেতে চায় না, ছেলেরা পট করে একটা ধরে নিয়ে আসে, বাবা মার সহ্য করতে হয়। কিন্তু মনে করো না তোমার উপর বদদোয়া লাগতেছে না। সবচেয়ে বড় খারাপ কাজ তোমরা যেটা করছো এই যুগে, সেটা হলো এইটা। মেয়ে আত্মহত্যা করবে, পালায়ে যাবে ভয়ের চোটে। বাবা মার কি করা? মুখটা কালো করে বিয়ার আসরের খরচা জোগাতে হয় মাত্র। অধিকাংশ শিক্ষিত মেয়েদের ক্ষেত্রে এই কাহিনী ঘটছে। বাবা না কইতে পারে না সইতে পারে, কিন্তু অভিশাপ কি তোমার উপর লাগছে না? মনে করো বাবাকে বাধ্য করছো, মাকে বাধ্য করছো। এই যে নীরব কষ্ট, নীরব দুঃখ, নীরব কান্না বাবা মার, অপমান করছো, অসম্মান করছো, চাপে ফেলে দিয়েছো। ভোগান্তি তোমার আছে দুনিয়াতেও আখেরাতেও। এই কুপথ থেকে মেয়েরা ফেরত আসো, কুপথ থেকে ফেরত আসো। সম্মানিত মুসলিয়ানগণ, আজকে ওটা আমার আলোচ্য বিষয় নয়। চাপে ফেলে দিয়েছে ছেলেরা মেয়েরা বাবা মাকে। সম্মানিত মুসলিয়ানগণ, সন্তান রেখে চলে আসছে, শিশু সন্তান আর স্ত্রীকেও রেখে চলে আসছে নির্জন জায়গা। কোরআনই সেটাকে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন, আল্লাহ আমি নির্জন জায়গায়, মরুভূমিতে, ফসল নাই, পানি নাই, কিছুই নাই, এমন জায়গায় রেখে আসছি। আল্লাহ তুমি হেফাজত করো, ফল দেয়াদেরকে রিজিক দিও। কাহিনী আমি লম্বা করব না। স্ত্রী বলছে, ইব্রাহিম স্বামী আপনি কোথায় যাচ্ছেন ফেলে আমাদেরকে? ইব্রাহিম আলাইহিস সালাম চুপ, কোনো জবাব দিচ্ছেন না। আবার বলছেন কোথায় যাচ্ছেন আমাদেরকে ফেলে? জবাব দিচ্ছেন না। তৃতীয়বার এই স্ত্রী নিজেই জবাব দিচ্ছেন, আমাদের মা হাজের, আল্লাহর নির্দেশ। আপনি যে বলছেন এতটুকু তো বলবেন যে আল্লাহর নির্দেশ, কতটুকু জবাব ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা লাললেন, একটু সম্মতি দিলেন, হ্যাঁ তাই। ইদান লাইয়ুদাইয়ান আল্লাহ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আল্লাহর উপর কি আস্থা! লোক নাই, জন নাই, খাদ্য নাই, পানি নাই, ফসল নাই, নির্জন মরুভূমি, তখন কাবার এরিয়া। আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। যেমন স্বামী তেমন স্ত্রী তেমন পুত্র। আর এরকম না হলে আন্দোলন হয় না, সংগ্রাম হয় না। ছেলে একদিকে, বাবা একদিকে, বউ আর একদিকে, এ তো পারিবারিক বিচ্ছিন্নতা, খালি অশান্তি আর অশান্তি। আপনি কাজ করবেন কখন? সম্মানিত মুসলিয়ানগণ, তিনি চলে গেলেন ফলস্তিন। 4 বার গিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানাদিকে দেখতে। এই বুড়ো মানুষ দায়িত্ব থেকে আবার তিনি দূরে নন। এই বুড়ো মানুষ ৮৬ বছর বয়সে সন্তান পেয়েছেন 4 বার। সর্বমোট কাবায় গেছেন। সন্তানাদি বউ ফেলে এসেছে, দেখতে যেতে হবে। দেখতে এসেছেন। ইতিমধ্যে ইসমাইল একটু বড় হয়ে গেছে, 9 বছর, 10 বছর, কিংবা আর একটু ছোট বড়, চাই দৌড়াতে পারে, বাবার সাথে হাটে যেতে চায়, বাজারে যেতে চায়, বাগড় ধরে,
একটু কান্নাকাটি করে, অভিমান করে ইত্যাদি, এই বয়সে পৌঁছে গেছে। এখন কি সুসংবাদ? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। স্ত্রীকে কিছুই বলছেন না, হাজেরকে, শুধু পুত্রকে বলছেন ইন্নী আরা ফিল মানামি। সন্তান আশা করে বাবা আসছে, কত কিছু নিয়ে আসবে, জামা কাপড়, এই সেই না, ওগুলা সুন্নাতুল্লাহ আপনারা করবেন। তাদের ঈমান, তাদের অবস্থান আর আমাদের ঈমান, আমাদের অবস্থান এক নয়। আমাদের শুধু হলো আনুগত্য করা, মেনে চলা, সম্মান দেওয়া। আমরা পারবো না, সম্ভবপর না। আর ওটা প্রত্যেক যুগের ফতোয়া আলাদা, তাদের বিষয়টা হলো অনেক উপরের, অনেক উপরের, অনেক উপরের বিষয়। এমনি আমি তো স্বপ্নে দেখলাম আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি? কি বলবে শিশু সংবাদ? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। সন্তান, শিশু সন্তান বলছে ইফআল মা তু'মার, যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি দেখবেন আল্লাহর ইচ্ছায় আমি ধৈর্য ধরব। আল্লাহর নাম জানে না বাচ্চা শিশু? আল্লাহর নির্দেশ মানতে হয় বাচ্চা শিশু জানে না? সবর করতে হবে জানে না? আমি আপনি সন্তানকে কি শিখিয়েছি? আল্লাহর নামও জানে না, আল্লাহর নির্দেশ পালন করতে হবে এটাও জানে না, আল্লাহর নির্দেশে ধৈর্য ধরতে হবে এটাও জানে না। সন্তান আমরা গড়ে তুলছি। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ফালাম্মা আসলামা, দুইজনেই সমান সমান রাজি হয়ে গেলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন, নিয়ে গেলেন দূরবর্তী স্থানে। তাল্লাহু লিল জাবিন, কাত করে ঘাড়ের উপরে কপালটাকে একটা সাইড করে, তারপরে যখন শোয়াইলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, ছুরি চালাবেন। নাদাইনাহু ইয়া ইব্রাহিম, আমি ডাক দিলাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তোমাকে যে স্বপ্নে নির্দেশ দেওয়া হয়েছিল সেটা তুমি বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি নেককারদেরকে, পরহেজগারদেরকে, যারা তাকওয়াশীল, তাদেরকে আমি এভাবে প্রতিদান দান করি। ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এটা হলো তোমার জন্য একটা পরীক্ষা, আমি পরীক্ষা নিয়েছি মাত্র, তুমি এই পরীক্ষায় পাস করো। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি এক বিশাল মর্যাদাবান কোরবানির জানোয়ার দিয়ে আমি সেটার তোমার ছেলের পরিবর্তনে আমি সেটা জবাইয়ের ব্যবস্থা করে দিলাম। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা কিন্তু তরজমায় অনেকেই ভুল করেছেন, আধুনিক যুগের অনুবাদকরা, যে এই কোরবানির বিধি পরবর্তী উম্মতের জন্য দিয়ে দিলাম। না, এটা তরজমা নয়, এটা ভুল করেছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন আই আবকাইনাল মাজদা ওয়াস সানাআ আলাল আখিরিন লি ইব্রাহিম সালামুন আলা ইব্রাহিম। পরবর্তী যুগের মানুষরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর এই নির্দেশ পালন অকুত ভয় হয়ে বিনা সংকোচে প্রশ্নহীন ভাবে ছেলেকে যে কোরবানের জন্য উদ্ধত হয়েছেন, এই যে কাহিনী, এই কাহিনীর জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি সর্বোচ্চ সম্মান বোধ কিয়ামত পর্যন্ত সকল উম্মতের জন্য রেখে দিলাম। তারা বলবে সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আপনার প্রতি সালাম, কারণ আপনি যে কাজ করেছেন পৃথিবীর কাউকে এই পরীক্ষা দিতে হয়নি। একমাত্র সন্তান কেবল বড় হয়েছে, তাকে যে কেন জবাই করতে চাও, এটা সারা পৃথিবী সালাম সালাম সালাম। সম্মানিত মুসলিয়ানগণ, আমাদের যুগে আমরা চলে আসি এখন আমাদের যুগে কোরবানি যার সামর্থ্য আছে তার জন্য ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলেন আর কিফায়া বলেন, যাই বলেন না কেন, এগুলা হলো দুর্বল কথা। সুন্নতে মুআক্কাদা কেউ কেউ বলেছেন, বলতে পারেন, দলিলে তার অবকাশ আছে, কিন্তু মূলত হলেও ওয়াজিব। যার সামর্থ্য আছে সে ঢিলামি করবেন না, যার সক্ষমতা আছে তিনি কোরবানি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি তার একমাত্র পুত্রকে
কোরবানি দেওয়ার জন্য উদ্যত হয়েছেন, আপনাকে তার ইত্তেবা করে সেটা করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ইব্রাহিমকে ইত্তেবা করতে বলা হয়েছে। ওই যে আজকাল মেলা প্রশ্ন উঠছে না, আল্লাহ নবী নূর আগে, তিনি সৃষ্টি আগে না আদম সৃষ্টি আগে, নবুয়ত কার আগে, রিসালাত কার আগে, মেলা চলছে না, যুদ্ধ, বাক যুদ্ধ চলছে। এটা না পূর্ণাঙ্গ বক্তব্য দিতে হবে একটা। ইব্রাহিমের ইত্তেবা নবী মুহাম্মদ করে কি করে? কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত, আনিত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা। মুহাম্মদ তুমি ইব্রাহিমকে ইত্তেবা করো। কোন জায়গায়? আজকে সে আলোচ্য বিষয় নয়। সম্মানিত মুসলিয়ানগণ, আমাদের উপরে শুধুমাত্র জীবজন্তু কোরবানি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেক উম্মতের জন্যই কোরবানির বিধান রয়েছে। যারা বলবেন আমরা গরু খাই না, আমরা মহিষ খাই না, আমরা কি খাই? ছাগল খাই। খাইতেছেন তো কোনো একটা। গোটা ভারতই লড়াই দিলে এক কথাকে দুইবারের প্রধানমন্ত্রী, একটা কম মুশরিকের চেয়ে জাহেল নাই পৃথিবীতে। কেন? প্রথমেই তারা জুলুম করে এসেছে আল্লাহর সাথে। দেব দেবী, সৃষ্টি জগৎ, মূর্তি, খাল, নদী সকল কিছুকে শরিক করে এই জাহেল, মূর্খ, ইগনোরেন্ট, ইলিটারেট পারসন এরা আল্লাহর সাথে কারো তুলনা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ওরা বলতে পারে নাকি, করতে পারে নাকি? আল্লাহ বলেছেন ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই আয়াতের সাথেই জেনে রেখো, যখনই তোমরা কিছু জবাই করবে, কোরবানি দিবে, তোমাদের ইলাহ একজন, তোমাদের মাবুদ একজন। একজনের নামেই জবাই করা যাবে, একজনের জন্য কোরবানি করা যাবে। আর কারো নামে বা কারো জন্য বৈধ নয়। হিন্দুরা কলা গাছের উপরে ছাগল রেখে তার রাম রাম বলে মারবে এক কোপ, হারাম। কবরে, ভারতে এমনিতেই হারাম। কবরে মাজার যে অমক পীরের নামে, অমক বুজুর্গের নামে, অমক মাজারের নামে, অমক হুজুরের নামে শিরক, পুরা শিরক। আল্লাহ ছাড়া কারোর জন্য জবাই করা, কোরবানি করা হারাম, সম্পূর্ণ হারাম, শিরক। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু। সূরা হজ্জে যেখানে কোরবানি আলোচনা করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত কোরবানি করেছেন দুইটা বড় বড় দুম্বা, যাহাবে কাবশাইনে আমলাহাইনে, দুইটা বড় বড় দুম্বা, আকরানাইনে, বড় বড় সিংওয়ালা, আকরানাইন আমলাহাইনে, একটু লালচে, মাইটা মাইটা লালচে, যেটাকে বলা হয় সাদা ধরপড়াও না, কালো না, একটু লালচে ব্রাউন ধরনের, যেটা ওই ধরনের এক ভেড়াগুলা দুম্বা করে। ছাগল কিন্তু আল্লাহ নবী জীবনেও কোরবানি দেন নাই। ভেড়ার আলোচনা করতে যায়, দুম্বার আলোচনা করতে যায়, খাসি নিয়ে আসেন। খাসি বলতে বাংলাদেশে ছাগল বুঝায়, ভেড়া বুঝায় না। বই পুস্তকটাকে একাকার করে ফেলেছেন, ভালো করে না পড়ে। কিছু মনে করবেন না, যোগ্যতা না আমার কোনো সন্দেহ নাই, কিন্তু ঠিক মতো লেখাপড়াটা করেননি, ঠিক মতো মাসালাগুলা ঘাটেননি, শব্দার্থগুলাও দেখেননি। আবেগের উপরে, একটা লক্ষ্যের উপরে একেবারে চমৎকার ইন্না মিনাল বায়ানি লাসিহরা, গোটা কওমের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছেন, গোটা কওমের বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন। লেখাপড়া করে লেখেননি। আমি আবার বলছি, টোটাল বই সংশোধন করে নিন, তাহলে গুনাহগার হবেন। যে স্টাইলে, যে পদ্ধতি কোরআনের আয়াতের যে তর্জমা করেছেন, হাদিসের যে তর্জমা করেছেন, দুটার মধ্যে যে মিল সংশোধন করেছেন, যা করেছেন একেবারে আনাড়ি হাতের বুকার মতো লেখা লিখেছেন একটা। এগুলা করতে হয় না। মাসআলার ওয়াজ করা এক বিষয় নয়। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহর নবী দুইটা বড় বড় দুম্বা, খাসি কখনো তিনি কোরবানি করেননি। আকরানেন, বড় বড় সিংহওয়ালা, কখনো ফাহিল শব্দ এসেছে পাঠা, কখনো এসেছে মাউজু আইন, কাটানো। খাসি করা, খাসি করা দুম্বা, খাসি করা ছাগল না। সম্মানিত মুসলিয়ানগণ, এখন আবার দেখে মাঠে ময়দানে ফতোয়া ছড়তেছে খাসি করা জায়েজই না। আমাদের খুব বড় এক বক্তা, জাতীয়, তিনি বললেন এই পাঠাগুলা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবে, আমাদেরকে এই বিচি কেটে ফেলে দিয়ে খাসি করে দেওয়া হয়েছিল, আমরা অনেক ছাগির সাথে
পাঠির সাথে মিলতে পারি নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা এত মানের বক্তা, তুমি কি বলছো? গরু ছাগল কিয়ামতের মাঠে যায় এই ষাঁড়গুলা পাঠাগুলা যায় অভিযোগ করবে, আর খাসাগুলা যায় অভিযোগ করবে আল্লাহর কাছে। মাউজুআইন হাদিসে রয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, এটা খাসি করা, সেটা বিচির মধ্যে যদি গুতাদের অকেজো করে দেন, সেটাও যা কেটে বিচি একটা ফেলে দিন, দুটা ফেলে দেওয়া, একই কথায় খুশিয়াতে মাউজুআইন হাদিসে এসেছে। কাজে এই নিয়ে দ্বিমত করা, নানান কাহিনী রচনা করার কোনো অবকাশ নেই। আর সম্মানিত মুসলমানগণ, কোন জায়গায় পাঠার শব্দ এসেছে, কোন জায়গায় মাউজুআইন খাসি করা এসেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরবানি করলেন ফিল মানহার। কোরবানির মাঠে কোরবানি করা হলো সুন্নত, ঘরে জায়েজ। চুপচাপ একটা গরু ছাগল কোরবানি দিয়ে সব ফ্রিজে উঠাবেন, এটা বিধান নয়। বিধান হলো উন্মুক্ত মাঠে আপনি কোরবানি করবেন। সম্মানিত মুসলিয়ানগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম কাতে শোয়ালেন। শোয়ানোর পরে সেফাহের মধ্যে পা রাখলেন, অর্থাৎ ঘাড়ের এই কোণার মধ্যে পা রাখলেন। পা রাখার পরে তারপরে কোরবানি করলেন বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, আল্লাহর নামে। আল্লাহ সবচেয়ে বড়। তিনি সেখানে কয়েকটা কথা উল্লেখ আছে বিভিন্ন হাদিসে। আল্লাহুম্মা হাদা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। আল্লাহ, এটা তোমারই পক্ষ থেকে, তোমার জন্যই, কিন্তু তুমি দিয়েছো তোমার জন্য, আর আমার পক্ষ থেকে কি আমি তোমার জন্য কোরবানি করছি। দুইটা কিন্তু আবার এক না। অনেকে বলে এটা শিরক না। আপনি অত পেঁচায়েন না, যে ভাষার যে অর্থ বোঝা যায় সেটাই সঠিক। আল্লাহ তোমার পক্ষে, আমার পক্ষে, দুইটা দুই অর্থ, দুইটা এক অর্থে কেউ বলে না। আমার পক্ষ থেকে মানে কি আমি দিচ্ছি তোমাকে, তোমার পক্ষে মানে কি তোমার জন্য দিচ্ছি। এত শব্দের পেঁচাপেচি করে খামাকা মাসালা বানানোর কোনো প্রয়োজন নাই। সবাই জানে কোন শব্দের কোন অর্থ কোন জায়গায় প্রযোজ্য হয়, এটা প্রত্যেক ভাষায় আছে। আল্লাহুম্মা হাদা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি, এই মুহাম্মদের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে। কোন হাদিসে রয়েছে শাহিদ লিয়াল বালাগ, শাহিদ লাকা তাওহীদ ওয়া শাহিদ লিয়াল বালাগ, তোমার তাওহীদের সাক্ষ্য যে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এবং আমি যে প্রচার করেছি তার দিন, এই কথা যে বলেছে তাদের পক্ষ থেকে। এখান থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে, জায়েজ প্রমাণিত হয়। কেন আল্লাহ নবী সব উম্মত তখন জীবিত ছিলেন না, মারা গেছেন অনেকে। ওয়াকালা মিনহুমা জামিয়া, আল্লাহ নবী দুটো থেকেই খেয়েছেন। উম্মতের পক্ষ থেকে যে কোরবানি করেছেন সেখান থেকে আল্লাহ নবী খেয়েছেন। অর্থাৎ মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে যে আপনি কোরবানি করেন সেখান থেকে আপনি খেতে পারবেন। বলবেন এটা সাদকা হইলো না? সাদাকার কথা আল্লাহ নবী বলেন না, এটা কোরবানির কথা আছে এখানে। আপনি সাদকার নিচ্ছেন কেন? আপনি করছেন কোরবানি। কাজে এই মাসালাকে যত জটিল করবেন তত জটিল হবে, যত সহজ করবেন তত সহজ হওয়ার অবকাশ রয়েছে এখানে। কোরবানি আর সাদকা এক নয়। কোরবানির নিয়ত করেছেন আপনি, মৃত জীবিত যার পক্ষতেই করুন না কেন, আপনি কোরবানির নিয়ত করলে আপনি সেখান থেকে খেতে পারবেন। কিন্তু সাদাকা কিংবা নজর, কাফারা ইত্যাদি নিয়ত করলে সেখান থেকে আপনি খেতে পারবেন না। মাসালা জমা করার কোনো করতে পারেন আপনি, অবকাশ আছে, কিন্তু ভেজাল বাজাবে অনেক। শেখ বিন বাজের ফতোয়া, সৌদি আরবের গ্র্যান্ড মুফতির ফতোয়া হলো খুব সোজা ফতোয়া, একেবারে সহিহ আহলে হাদিস মানুষ। তিনি বলেছেন কোরবানি নিয়ত করেছে, ওখান থেকে দলিল আছে, আপনি এত পেছানোর দরকার কি? আপনার সোজা পথে আসেন। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবীর থেকে হাদিস বর্ণিত করেছেন সাহাবীগণ, আল্লাহ নবী যে কাপস কিনেছিলেন, ইয়াকুলু ফি সাওয়াদ, সে কালোর মধ্যে খায়, ওয়া ইয়ামশি ফি সাওয়াদ, কোন জায়গায় ইয়াকাউ ফি সাওয়াদ ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদ, চোখের মধ্যে একটু কালো ছিল, মুখের মধ্যে কালো ছিল, পেটের মধ্যে কালো ছিল, পায়ের মধ্যে কালো ছিল, বাকিটা ছিল ধূসর রঙের। এইরকম কোরবানি দিয়েছে। সম্মানিত মুসলিয়ানগণ, সৌদি আরবে এমন এমন দুম্বা আছে, এক একটা দুম্বা ছোটখাটো বাছুরের সমান। আমরা অনেকদিন ছিলাম সৌদি আরবে, পরিবার সহ থেকেছি স্টুডেন্ট লাইফে, তখন এই বড় বড় দুম্বা গুলা পাঠিয়ে দিত, এক একটাকে 40-50-60 কেজি ওজন। বন্ধ করতে খাইতে পারতাম না, দিয়ে দিতাম মানুষকে। সম্মানিত মুসলিয়ানগণ,
এখন আপনি ছোট্ট একটা ছাগল কিনা কোরবানি দিবেন, তারপরে কি করবেন? তাতে মানুষের দিবেন কি? আপনার সাধ্য আছে, আপনি ছোটটা দিচ্ছেন না, ঠিক হচ্ছে না। উত্তম কোনটা? আযামু ওয়া আনফা। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলেছেন, যেটা বড় এবং উপকার হয়। উপকার বলতে কি বোঝায়? মানুষের উপকার হয়, অন্যের উপকার হয়। ছোট্ট একটা কোরবানি দিবেন, আপনার সামর্থ্য থাকলেও মানুষকে কি দিবেন? নিজের খাওয়াইতে হবে না। কাজে আপনার সামর্থ্য অনুযায়ী বড় কোরবানি দিবেন, তারপরে সেটা বন্টন করবেন। আবার প্রশ্ন তুলেছেন, খালি ভেজালের সুযোগ থাকলে কোন হুজুর আর ভেজাল লাগাইতে বাদ দেন না, সোজা সহজ করেন, যেটা সহজ আছে সহজ পথ। আর দিন ইউসরুর, দিন সহজ। বাশশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ দাও, মানুষকে ধর্ম থেকে নানান বিশৃঙ্খলা ভেজালের দিকে নিও না, সোজা পথ প্রচলন আছে। যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহ। সাহাবীগণ বলেছেন, জানোয়ারকে আমরা ইস্তিসমান করতাম, ইস্তেহসান করতাম, জানোয়ার আমরা পালতাম, বড় করতাম। 2-4 দিন আগে কিনবেন, আরো আগে কিনতে বলে সেটা আরো ভালো। একটু খাওয়াবেন, একটু পানি পান করাবেন, একটু ধোয়াবেন, একটু মায়াও জন্মিবে, তারপরে জীবজন্তু একটু সুস্পষ্ট হবে। সাহাবীরা একটু আগে কিনতেন জীবজন্তু। আমাদের শহরে তো সেটা অবকাশ নাই, জায়গা নাই। আপনি যখন খুশি তখন কেনেন, যতটা পারেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবীর ফরমান হলো নাস্তাশরিফুল আইনা ওয়াল উযন। সাহাবীগণ বলেন, প্রথম যাই দেখবেন আপনার চোখ কানা কিনা, ওয়াল উযন, তারপর দেখবেন কি কান, তারও আগে দেখবেন দাঁত। লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ। তুমি দাঁতালো ছাড়া কোন জন্তু জবাই করবে না কোরবানির মধ্যে। যদি না পাও আদাতলটা দিতে চাইলে যদি না পাও বাজারে, তাহলে ভেড়া দিতে পারবা, ছাগলেও চলবে না। সম্মানিত মুসলিমগণ, আগেই যে দেখবেন দাঁতটা, চোখ তো এমনি পড়বে, চোখ দেখার জন্য তো আর দাঁত খোলার দরকার নাই, তাই না? যে দুটা এমনি দেখা যায়, চোখ দেখা যায়, কান দেখা যায়। চোখ কানা কিনবেন না, কান কাটা। কানের আবার কত প্রকার আছে, মোকাবালা, মোদাবারা, সারকা, খারকা, আদাবুল কারণ, আদাবুল ওজন, বিভিন্ন ধরনের আছে। কানের আগা কাটা, ওরা কাটা, ছিদ্র করা, ফাটা, কোনোটাই কিনবেন না। চোখের যদি অন্ধ তো কিনবেনই না, চোখ যদি বেশি হয় তাহলে সেটা কিনবেন না। রাত্রে জাগতে জাগতে ছাগলের এক চোখ দেখতে কেতর পড়তেছে, একটু কম দেখতেছে, ওটা কোরবানি চলে, ওটা তো রোগ না, ওটা এমনি একটু পা ঠিক আছে, কিন্তু দীর্ঘ পথ গাড়িতে আসতে আসতে একটা পা একটু ফোটটা দিচ্ছে, ওটা বোঝা যায়, ওটা চলবে। যাতেই যদি ল্যাংড়া হয় ওটা কিনবেন না। কমন সেন্স আপনাকে বলে দিবে। সম্মানিত মুসলিয়ানগণ, আপনি এগুলা দেখবেন দাঁত পড়েছে কিনা, প্রথম চাই এইটা হলো আপনার দাঁত। গরু নিজেই বলে দিবে, মালিককে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই দাঁতছে কিনা। আপনি দাঁত না দেখে কখনোই কিনবেন না। দাঁত পড়ে গেছে, আবার গজিয়েছে, ওই দাঁত হবে একটু বড়, 2 দাঁত হোক, 4 দাঁত হোক, 6 দাঁত হোক, যেটাই হোক, আপনি দাঁত দেখে কিনবেন। বয়স শুনতে যাবেন না, বয়স শুনতে গেলেই আপনি ঝামেলা করবেন। 100 কসম খায় ওরা মিথ্যা কথা বলে আপনাকে যখন জানোয়ার ধরে দিবে, বাড়িতে এসে দেখবেন দাঁতে নাই, তখন আহলে হাদিস চলে যাবে হানাফিদের ফতোয়ার কাছে। তারপরে কয় সাক্ষীকে সময় এই ভুল করতে আপনি যাবেন না। সম্মানিত মুসলিয়ানগণ, জীবজন্তু এভাবে কিনবেন। 3 ভাগে ভাগের বিষয়, যেটা কোরআনে ইঙ্গিত এসেছে, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার কাযালিকা সাখখারনাহা লাকুম ওয়া লা'আল্লাকুম তাশকুরুন। বদন বলতে উট, বদনের তরজমা কোরবানির পশু দিয়ে শুরু করেন আপনারা। সব পশুর নাম বদন না, বাদানার বহুবচন বদন। উট হলো তার মূল অনুবাদ, গরু তার মধ্যে শামিল, ছাগল, ভেড়া বদন না। আপনারা তর্জমা ঠিক করে নিয়েন আপনাদের বই পুস্তকের মধ্যে। আন্দাজে তর্জমা যা করে রেখেছেন, ওটা যে কোনো আলেম যদি বুঝে এখানে তুলা ধোনা করে ফেলবে। সম্মানিত মুসলিয়ানগণ, যখন এই উট পড়ে গেল,
উট কোরবানি করবেন, বাম পাটা যদি উট নাই, আলোচনা করা বৃথা, সময় নষ্ট করার দরকার নেই। বাম পা বেঁধে নেবেন, উট দাঁড়িয়ে থাকবে। কাযালিকা সাখখারাহা লাকুম, সাখখার শব্দটা এই জন্য এসেছে। আল্লাহ এটা করে দিয়েছেন। কোরবানির উট কখনো দৌড়ে ভাগতে চেষ্টা করে না, আল্লাহর মনের মধ্যে এটা দিয়ে দিয়েছে। শুধুমাত্র একটা পা বেঁধে নেবেন, উট চুপ করে দাঁড়িয়ে থাকবে। গরু কিন্তু উঠাপাটা করে, সহজে ফেলা যায় না। ছাগলটাও ছুটতে চায়, কিন্তু সাখখারাহা লাকুম বলেছে আল্লাহ, সাখখারনাহা লাকুম। উটকে আল্লাহ আগে এভাবেই সৃষ্টি করেছেন, তার মনের মধ্যে ধারণা জন্মিয়ে দিয়েছেন। উট খুব কমই লড়াচড়া করে, এক পা বেঁধে রাখবেন, উট ওভাবে চুপ করে দাঁড়িয়ে থাকবে। গরু বাম কাঁধে শোয়ে তারপরে জবাই করবেন। উটটা বাম পা বেঁধে বাম দিকে দাঁড়িয়ে ডান দিকে মারবেন আপনি বুকের মধ্যে, দাঁড়িয়ে থাকবে। এই যে আপনি ঘা দিলেন বুকের মধ্যে, রক্ত পড়ছে, উট লড়বে না। ওইবার রক্ত পড়া শেষ, হাস করে ঢাল খেয়ে পড়ে যাবে। আল্লাহ বলেন, আল্লাহ বলে ফায়দা ওয়াজাবাত জুনুবহা ফাকুলু মিনহা ওয়াতিমুল কানিয়া ওয়াল মু'তার। তুমি খাবা, গরিব দুঃখীদেরকে দিবা। আর ওই জাতীয় গরিব দুঃখী আছে, গরিব আছে যাদের অবস্থা টানাটানি, আপনি মনে করেন যে ভালোই চলে, কি করবে? পুরাতন কাপড়টা ভালো করে ধুয়ে রাখে, ইস্ত্রি করে চলে, কিন্তু সংসার চলে না। আপনাদেরকে এটা খেয়াল রাখতে বলা হয়েছে, না ওরা হাত পাততে পারে, না নিজেরা সংগ্রহ করতে পারে। আল মু'তার, এটা এনাকে খুঁজে খুঁজে দিবেন আপনি। চাইলো না দিল কেন? না, এটাকে আপনি খুঁজে দিতে বলা হয়েছে। দূরে দাঁড়িয়ে থাকে, চাইতে পারে না, আত্মসম্মান বোধ, সমর্থ নাই, এটা মু'তার। এখান থেকে দলিল হয়েছে, নিজে খাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে দিবেন, মিসকিনকে দিবেন। অনেকেই জোর গলায় বক্তব্য দেখুন 3 ভাগের কথা কোরআন আছে নাকি? আরে নাই। ওইভাবে যদি একেবারে ভাগ মিলায় নাও থেকে তাকে কোরআন স্পষ্ট ইশারা আছে, ইমাম ইবনে কাসির বিস্তারিত আলোচনা করেছেন। কাজে একটা সিস্টেম শরীয়ত ভিত্তিক যা আছে, এটা ভাঙার জন্য উল্টা একটা কথা জয়ধ্বনি নেওয়ার কি দরকার আমার? কোরআন হাদিসের অনুকূলেই আছে সেটা, 3 ভাগের বিষয়টা। কাজেই এর বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়ে আরেকটা বিশৃঙ্খলা সৃষ্টির দরকার কি পড়লো আপনার? আমারই বা কি দরকার পড়লো? সম্মানিত মুসলিমগণ, আপনি এইভাবে দিবেন, বন্টন করে দেবেন, 1 ভাগ খাবেন। একটু নির্বিষ হইলে কিছুই হবে না। সেদিন ঈদুল ফিতরের মাসালা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে সায়ের ওজন কি, কতটুকু দিবেন? 2.5 কেজি, 3 কেজি, 3 কেজি, এক এক কথা কোন, যে কোনো কথা নেই, এটা সবই জায়েজ। একটা পাত্র মাত্র, এর মধ্যে তুললে জিনিসের তারতম্যে 2.5 কেজি হইতে পারে, 2 কেজি 100 টাকা হতে পারে, 3.5 কেজি হতে পারে, যেটা দিবেন সেটাই জায়েজ। কোরবানির গরু কিনবেন, আপনি 60,000 দিয়ে কিনলে দাঁতালে কোরবানি হবে, 1 লাখ টাকা দিয়ে কিনলেও হবে, 2 লাখ টাকা দিয়ে কিনলে হবে। এখন যদি আপনি গোস্ত মাপা শুরু করেন যে 120 কেজির কম যদি হয় কোনো গরুর ওজন, ওটাতে কোরবানি চলবে না। আপনি ভুয়া মাসালা দিলেন। ছাও ওই রকমই, ছা হইলো আপনি যদি 16 ইঞ্চি 8 ইঞ্চি লম্বা আর 16 ইঞ্চি প্রস্থ একটা পাত্র, 8 ইঞ্চি উঁচু 16 ইঞ্চি প্রস্থ, এর মধ্যে যা তুলবেন, গম তুলেন, খেজুর তুলেন, কিশমিশ তুলেন, ওই 1 ছা পুরো হয়ে গেল। 2 কেজি 600 টাকা হতে পারে, 800 টাকা, 10 টাকা, 3.5 কেজিও হতে পারে, যেটা দিবেন সেটাই হবে। আপনার এত দুশ্চিন্তার প্রয়োজন নাই। গরু খালি দাঁতলেই হলো, আপনার অন্ধ না হলে হতো, কান কাটা না হলে হতো, ল্যাংড়া না হলেই হলো, আপনার চলবে। এখন যদি বলেন 7 ভাগে কোরবানি দিলেন, গোস্ত হলো মাত্র 60 কেজি, এটা কোরবানি হলো? আরে গরিব মানুষ দেখে তো 7 ভাগে কিনছে 60। আপনার গোস্ত মাপতে কে বলেছে? জায়েজ, সামর্থ্য নেই, আপনি দিয়েছেন। আবার ফতোয়ার বাজার গরম হয়ে গেছে, ভাগে কোরবানি দেওয়া জায়েজ কিনা। আরে আল্লাহর বান্দা, ভাগে কোরবানি কি শখে দিতে বলেছেন নাকি আল্লাহর নবী? জায়েজ আছে। কতগুলা কারণ সামনে উপস্থিত হয়। অনেক সময় একটা দাঁতালো ছাগল পাওয়া যায় না, অনেক সময় একা কোরবানি দেওয়া যায় না, অনেক সময় গোস্ত কম হয়, বলে গোস্তর জন্য কোরবানি দেন। হ্যাঁ, গোস্তর জন্যও দেই। হুজুর কি অত ফুটানো ঠিক নয়? আমার সন্তান আদেশে, আত্মীয় স্বজন আছে, গোস্ত নিলে খাবে কি? কোরবানি একটা দিন হয়তো আশা করে আছে, আমি দরিদ্রকে দিব কি?
গরু ভাগে দিলে যে গোস্ত আমি একটু বেশি পাই, ওটা কাজেই লাগবে। আপনি কে তো হালকা ফাও বুজুর্গের কথাবার্তা বলতে বলেছে? বাস্তবতায় আসুন, ওটা বাস্তবতা, শরীয়ত অবাস্তব নয়। 7 ভাগে কোরবানির কারণ কি, ফতোয়া কি? এই বাংলাদেশে আপনি যদি ধরেন 16 কোটি মুসলিম যদি থেকে থাকে, তার মধ্যে ধরেন যে অর্ধেক মানুষ কিংবা 3 ভাগের 1 ভাগ ধরে নেন, 3 ভাগের 1 ভাগ মানুষের উপরে যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, এই দেশে 5 কোটি ছাগল বা ভেড়া আছে। কয় কোটি হবে? 1 কোটি ছাগল ভেড়াও নেই এই দেশে। 4 কোটি মানুষ কোরবানি করতে পারবে না। ফতোয়া তো দিলেন একটা হাওয়ার উপরে, উড়ন্ত মুফতি দুরন্ত ফতোয়া দিয়ে হাওয়ায় বিলীন হয়ে গেলেন আপনি। শরীয়তের মাকসাদ কি এখানে? হবে না, বাস্তবতা না এটা। এই জন্য শরীয়ত জায়েজ করেছে, একটা না পেলে আরেকটা, আরেকটা না পেলে আরেকটা। ইবনে মাজার হাদিস, আল্লাহ নবী বলেছেন, আনা সাহাবী এসে বলছে, আনা মুসির ওয়া আলাইয়া বাদানা, আমি ধনী মানুষ, আমার উপর একটা উটের ফরজ, কোরবানি ওয়াজিব আমার একটা উট, আমি তো পাচ্ছি না উট বাজারে। আল্লাহ নবী বলেন, ইযবাহ সাবাশিয়া, তুমি 7টা ছাগল কিংবা 7টা ভেড়া জবাই করো। তার মানে কি, একটা গরুর মধ্যে কি আছে? একটা উটের মধ্যে 7টা ছাগল বা 7টা ভেড়া আছে। আর 7টা ছাগল বা ভেড়া সমান সমান কি একটা উট কিংবা একটা গরু। এখন 7টা ভেড়ার ওজন যদি হয় 770 কেজি, একটা উটের মধ্যে গোস্ত হবে 150 কেজি। এটা হইলে মিলল? আপনি ওই মিল খাওয়াইতে বলে নাই, আপনি হুকুম দেওয়া হয়েছে, আপনি হুকুম বাস্তবায়ন করেন। আপনি গোস্তর কেজি মাপতে বলা হয় নাই, আপনি খামাকাই সকল ভেজালের সৃষ্টি কেউ করবেন না। সোজা পথা শরীয়ত সহজ, সহজের উপর আমল করবেন। সম্মানিত মুসলিয়ানগণ, আপনি ভেড়া দিবেন, ছাগল দিবেন, আপনি গরু দিবেন, একা দিতে পারলে দিবেন, 2 ভাগে দিতে পারলে দিবেন, 3 ভাগে দিতে পারলে দিবেন, 4 ভাগে দিতে পারলে দিবেন, 5 ভাগে দিতে পারলে দিবেন, 6 ভাগে দিতে পারলে দিবেন, 7 ভাগে দিতে পারলে দিবেন। গরুর জন্য প্রযোজ্য, উটের জন্য প্রযোজ্য, ছাগল এবং ভেড়া এক পরিবারের বেশি হবে না। এখানে আয়সা আবার ফতোয়া, একজনের হবে, এক পরিবারের হবে না। সেই গোপাল ভাঁড়ের কাহিনী, যে মাথার ওর পায়খানা করবো রাজামশাই, যে পায়খানা করবা কিন্তু পেশাব করতে পারবে না। ছাগল জায়েজের ফতোয়া তো দিলেন কোন রকম, এখন বলবো আর পরিবারের পক্ষ থেকে হবে না। ভাই ফতোয়া সোজা করেন, সহজ ফতোয়া, সহজ ফতোয়া। ওয়ান্না সুবআ কুল্লি ওয়াহিদিন মিনহা, শেখ বিন বাজের ফতোয়া খুবই সহজ সরল হাদিস মোতাবেক ফতোয়া। একটা গরু, একটা ভেড়া, একটা ছাগল, একটা ভেড়া এক ব্যক্তির পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। আর গরু বা উটের 7 ভাগের 1 ভাগ এক ব্যক্তি এবং তার পরিবারের পক্ষ থেকে, 2টা সমান। এক একটা এক এক ফতোয়ায় গেলে তো বিশৃঙ্খলায় পড়ে যাবেন। বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। দলিলও সাপোর্ট করে না, বোধ শক্তিও সাপোর্ট করে না, সামাজিক বিধিবিধানও সাপোর্ট করে না। এগুলা সম্মানিত মুসলিমগণ, আরো স্পষ্ট হাদিস, আরো স্পষ্ট হাদিস আপনাকে দিচ্ছি। হাকিম বর্ণনা করেছেন, আল্লাহ নবীর নাতি স্বয়ং হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফিল ঈদান, 2 ঈদে, নালবাসু আজওয়াদা মা নাজিদ, সবচেয়ে সুন্দর ভালো পোশাকটা আমরা পরবো, ওয়া নাতাতায়্যাবা বিআজওয়াদা মা নাজিদ, সবচেয়ে ভালো আতর যেটা আমার সামর্থ্য অনুযায়ী সেইটা যেন আমরা ব্যবহার করি, ওয়া নাযবাহা বিআসমানা মা নাজিদ, আর যেন জবাই করি ঈদুল আযহাতে, যেটা আমাদের সামর্থ্য অনুযায়ী যেটা বড় সুন্দর মোটা তাজা, সেটা উট, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি যা সুন্দর বড় আমরা সেটা যেন সামর্থ্য অনুযায়ী করি। আল বাকারাতু লিস-সাবআ, গরু 7 জনের সর্বোচ্চ, উট 10 ব্যক্তির পক্ষ থেকেও চলে, হাদিস সহিহ, 7ও চলে, 10 ভাগও চলে। এখানে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, ইসহাক বিন বুজুর্গ রয়েছেন বর্ণনার মধ্যে, হাকিম বলেছে আমি চিনতে পারছি না, ইবনে হাজম, ইবনে হিব্বান বলছেন সে আমার কাছে পরিচিত। কাজেই হাদিস সহিহ না হলে হাসান পর্যায়ের হাদিস। কাজেই যত কিছু আপনি মিলান না কেন, হজ এবং আমাদের এটা বিধান এক। হজে যা এখানেও তাই,
ওখানে তারা হজ্জে কোরবানি হজ্জে হাদিয়ে দিবেন, আমরা কি করব? তাদের দেখা দেখি তাদের সাথে মিলে আমরা কোরবানি করব। তারা সকালে সকলে মিলে পাথর নিক্ষেপ করবেন, হাজিদের জন্য ঈদের সালাত নেই, আমরা তার বদলে কি করবো? এখানে ঈদের সালাত করব। তারাও আল্লাহু আকবার আল্লাহু আকবার লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইত্যাদি করবেন, আমরাও সেখানে আল্লাহু আকবার কাবীরা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পাঠ করব। তারাও সেখানে চুল কাটতে পারবে না, আমরাও কি করতে পারবো না। যদি কেউ কোরবানির নিয়ত করেন, তিনি নখ কাটবেন না, চুল কাটবেন না, মোষ কাটবেন না, ক্ষৌর কর্ম কোনোটাই করবেন না। কখন করবেন? কোরবানিটা দেওয়ার পরে তারপরে এগুলা করবেন। তখন বলবেন যে কারো যে কোরবানি দেওয়ার সাধ্য না থাকে সেগুলা করবেন কিনা, তিনিও করবেন না। কেন আরেকটা হাদিস আছে এরকম, আর এই হাদিসের ভাষা এরকম, যারা কোরবানির নিয়ত করেছে তারা যেন না কাটে। কিন্তু আরেকটা হাদিস এসেছে এভাবে, সকল হাদিসকে আপনার কাছাকাছি নিয়ে আসতে হবে। যে যেটা ভাবি তার পক্ষে যদি হাদিস চালাইতে যায় তাহলে ঝামেলা হয়ে যাবে, অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরবানি আর কি দেয়া করবো, আমার কাছে মানিহা আছে। এটা মানিহা মানে হলো আগের যে এখন যে ব্যবহার দেওয়া কয়, আমাদের টাঙ্গাইলের ভাষায় করি যে এটা ব্যবহার, অর্থাৎ ব্যবহার করার জন্য দিছি। একটা উট দিলাম, তুমি এটা পিঠের উপর চড়ো এবং এটা দুধ পান করো, আবার আমি যখন চাই তখন দিয়ে দিও। আরবের এটা করতে উপকারের জন্য। আমাকে একটা ছাগি দিয়েছে একজনে উপহার, কিন্তু বেচার জন্যও না, কিছু দুধ খাওয়ার জন্য দিয়েছে শুধুমাত্র, আমি এটা দুধ খাই, এটাকে আমি কোরবানি করব। আল্লাহ নবী বলেন যে না, কোরবানি করতে হবে না তোমার, এটা তোমাকে কোরবানির জন্য দেয় নাই এটা। তাহলে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, যে তুমি চুল কাটবে না, তুমি মদ ছাড়বে না, তুমি ক্ষৌর কর্মজা তার কিছুই করবে না, তুমি নখ কাটবে না, তারপরে ঈদের সালাত আদায়ের পরে তুমি এগুলা করবে, চুল কেটে ফেলবে, মদ ছাড়বে, নখ কাটবে, আরো যত যত যা করবে, যালিকা তামামু উযহিয়াতিক, এটা তোমার পূর্ণাঙ্গ কোরবানির সওয়াব পেয়ে যাবে।